21শে জুলাই শহীদ দিবস প্রত্যেক বছরের ন্যায় এবছরও পালিত হয়ে গেল ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে। এই সভায় কাতারে কাতারে মানুষ এসে উপস্থিত হয়েছিল ধর্মতলায়। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ফিরদৌসী বেগমের নির্দেশে খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরাবাদ এলাকার 2 নম্বর বুথ সদস্য শুক্তারা মণ্ডল এবং অনন্ত মণ্ডল প্রায় 200 জনের বেশি মানুষ নিয়ে ধর্মতলার পথে রওনা দেন। অনন্ত মণ্ডল আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানালেন, আমাদের বিধায়িকা ফিরদৌসী বেগমের নির্দেশে আমরা শান্তশিষ্টভাবে র্যালি নিয়ে ধর্মতলার পথে যাচ্ছি। এছাড়া উনি আরও কি বার্তা দিলেন শোনাব আপনাদের। আমাদের এটা খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, আমাদের উত্তর বিধানসভা এমএলএ ফিরদৌসী বেগম এবং আমাদের প্রধান নজরুল আলী মণ্ডল। আর আমাদের যেহেতু মুখ্যমন্ত্রীর ডাকে এটা প্রতি বছরই ধর্মতলায় ডাক দেয়, আমরা প্রতি বছরই যাই। এটা 32তম বছর চলছে। আমরা প্রত্যেক বুথ থেকে আমাদের খেয়াদা অঞ্চল সোনারপুর ব্লক প্রত্যেক বুথ থেকেই আমাদের বাস চলছে। এখানে আমাদের উপস্থিত আছে শুক্তারা মণ্ডল, এখানে সদস্য নাজিরাবাদের 2 নম্বর বুথের সদস্য শুক্তারা মণ্ডল। আর নাজিরাবাদের বুথের কনভেনার আছে অসীম মণ্ডল এবং অনন্ত মণ্ডল। আমি এখানে বলছি আমাদের এই 2 নম্বর বুথ থেকে আমরা এই বাস ছাড়ছি, 4টে গাড়ি ছেড়েছি, 3খানা বাস আছে, একটা ছোট গাড়ি আছে। আমাদের সবাইকে নিয়ে আমরা পার্টি কর্মীদের নিয়ে এবং জনসাধারণকে সবাইকে নিয়ে আমরা যাচ্ছি। প্রতি বছরই আমরা যাই, এবছরেও আমরা যাচ্ছি। আমাদের বাসে খাবার দাবারও ব্যবস্থা করা আছে যাতে কোনো মানুষের অসুবিধা যাতে না হয়, সেই জন্য আমরা সব ব্যবস্থা করছি। যেসব মানুষদের নিয়ে যাচ্ছি, যেসব আমাদের পার্টি কর্মীরা যাচ্ছে, তাদের কোনো রকম অসুবিধা যাতে না হয় আমরা দায়িত্বভাবে নিয়ে যাচ্ছি, দায়িত্বভাবে নিয়ে আসবো যাতে ওদের কোনো অসুবিধা না হয়। 26শে যে লড়াই আছে, এই লড়াইয়ে তো জয় হবেই। আমরা টিএমসি পার্টি জিতবে এবং এবারে 3বারের মুখ্যমন্ত্রী আছে, এবার 4বারের মুখ্যমন্ত্রী দিদি হবে, এই আশাবাদী আমরা আছি এবং সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, আমরা মানুষের সঙ্গে আছি। আমরা সবসময় পরিশ্রম করছি এবং করব। দিদি যেভাবে নির্দেশ দিচ্ছে, আজকের 21শে জুলাই যে নির্দেশ দিবে সেই নির্দেশ আমরা পালন করব। সেই নির্দেশ অনুযায়ী আমরা চলব। সাধারণ মানুষের দরবারে যাব, দুয়ারে করব, জনসাধারণের পাশে থাকবো। জনসাধারণ আমাদের পাশে আছে। দিদি যেভাবে সবাইকে সুযোগ সুবিধা করে দিচ্ছে, সেই সুযোগ সুবিধাটা সবাই যখন নিচ্ছে জনসাধারণ, তা জনসাধারণ মানুষের পাশে থাকবে, দিদির পাশে আছে, থাকবে।